বানাইলা? ওরে বাবা, না আসলেই অনেক ভালো হয়েছে কিন্তু প্রচন্ড গরম কিন্তু এইমাত্রই কিন্তু রেডি হয়েছে। হাত দিয়ে বাজাও। নমস্কার বন্ধুরা, সকল বন্ধুদের স্বাগত। আমি কিন্তু আন্ডামান হোপসের এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে কিন্তু আজও হাজির হয়ে গেলাম। আর আজ কিন্তু কোনো মাছ ধরার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসিনি, প্রথমবার কিন্তু এই চ্যানেলে প্রথমবার আপনারা দেখবেন। আজ একটা রান্না বান্নার একটা ভিডিও আর কি, মানে বলতে পারেন যে আমার দিদিমা অনেক দিন পর আর আমাদের বাড়ি বেড়াতে এসেছেন। আর দিদিমা আসা মানেই কিন্তু একটা খুশির ব্যাপার, সবাই জানেন। আপনাদের যখন দিদিমারা ঘরে আসে আপনারা নিশ্চয়ই খুশি হন অনেক। তো আর দিদিমা আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি একটা আবদার রেখেছি দিদিমার সামনে, যে পিঠা তৈরি করে খাওয়াতে হবে দিদিমার। তো দিদিমা তো রাজি হয়ে গেলেন। তো পিঠা তৈরি করার জন্য একটা জরুরি জিনিস হচ্ছে নারকেল। আর সেই নারকেল নিতেই কিন্তু আমি আমার বাগিচায় এসেছি, ঘরের পিছনেই কিন্তু আমাদের বাগিচা। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু নিশ্চয়ই লাইক করবেন। আর আপনাদের ভালোবাসা এইভাবেই রাখবেন আমাদের সঙ্গে। ভিডিওটি কিন্তু শুরু করছি দেরি না করে। বন্ধুরা, এটাই কিন্তু আমাদের বাগিচায়, যে ঘরের একদম পিছনেই কিন্তু কিন্তু প্রত্যেক 2 মাসে 3 মাসের অন্তর অন্তরে কিন্তু নারকেল দিয়ে দিই। এখানে লোক আছে, ও এসে নারকেল পেড়ে গাছ থেকে কিন্তু নিজেই নারকেল ছুলে নিয়ে যায়। এই দেখতে পাচ্ছেন, এই দেখুন এখানেই নারকেল ছোলা হয়েছিল। তো আমার দরকার দুটো নারকেল কি পাওয়া যাবে? বন্ধুরা, অনেকক্ষণ ধরেই তো খোঁজাখুঁজি করছি, কিন্তু নারকেল এখন পর্যন্ত একটাও পাইনি। এটাই তো নারকেল তো চারা হয়ে গেছে। এই দেখুন একটা নারকেল কিন্তু এটা চারা বেরিয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমাদের পুকুর, দেখতে পাচ্ছেন অনেক বড় পুকুর। কিন্তু এখানে মাছ পালন করা সম্ভব না, কারণ বাড়ে জল একদম এর উপর থেকে পার হয়ে যায়। তো মাছ যতই থাকে, অনেকবার চেষ্টাও করেছি, যত মাছ ছিল সব বেরিয়ে যায়। যার জন্য এখন আর চেষ্টা করি না আমরা মাছ পালনের জন্য। দেখুন বন্ধুরা, বাগিচায় তো পেলাম না, কিন্তু এই ঘরের পাশেই কিন্তু একটা নারকেল মাই মনে তুলে রেখেছে। এটা এই গাছটা থেকেই পড়েছে। কিন্তু 2 নম্বর নারকেল কিন্তু পেয়ে গেলাম। এটাও ঘরের কাছাকাছি পেয়েছি, কত দূর থেকে ঘুরে আসলাম, পাইনি। আর নারকেল দেখুন ঘরের কাছাকাছি কিন্তু। তো দুটো নারকেল কিন্তু হয়ে গেল। এইভাবে সঙ্গে থাকবেন, এখন নারকেল ছুলে আগের ভিডিও কিন্তু কন্টিনিউ করছি, সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু প্রায় রেডি। এই যে নারকেল কিন্তু ছুলে ফাটিয়ে রেডি করা হয়েছে, এখানে কিন্তু গড়ি দিয়ে দেওয়া হয়েছে। এটা কি করো মা? হ্যাঁ, জল গরম দিয়ে চাল পাউডার নিয়ে আসা হয়েছে বাজার দিয়ে। এই দেখুন, এই চাল পাউডার গরম জলের ভিতর দিয়ে কিন্তু একটা, মানে ওই যেমন রুটি বানানোর আটা তৈরি করা হয় তেমনই কিন্তু আটা করা হবে, তাই তো? আর এই দেখুন আমার সোনার টুকরো দিদিমা চশমা পরে একদম রেডি। দিদা, কি কি পিঠা বানাবো আজকে? পুলি পিঠা আর সেই পিঠা। পুলি পিঠা, সেই পিঠা, পাটিসাপটা। পাটিসাপটা হবে না মনে হয়, তবে চেষ্টা করবো। ঠিক আছে, দিদা বললো চেষ্টা করবে। এইগুলি তো হবে না কেন? বাজার থেকে যে চাল গুঁড়িগুলো আনা হয় সেগুলো অনেক মিহিন থাকে, ওর জন্য পাটিসাপটা বানাতে একটু আর কি অসুবিধা হবে। তবে দেখা যাক, চেষ্টা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি কিন্তু ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন। এই দেখুন বন্ধুরা, জল কিন্তু প্রায় গরম। এখানে এই যে চালের গুঁড়ি আছে, এখানে দুধ আছে, নারকেল আছে, আর এটা কি মিল্কমেড।
এই আটার মতন বানাইতে হবে না? আর এই দেখুন, এই যে কে পাপা, এই দেখো, ইয়ে টাটা করো, টাটা করো, টাটা টাটা। বন্ধুরা দেখুন, আমার ছেলে কিন্তু বয়স বেশি না, অল্প, জাস্ট এইমাত্র 1.5 বছর পার হলো। উঠো দেখ করে আমি উঠবো কেমনে? কোথায় উঠতে হবে বাবা? তুমি ভয় করো আমি দিই। ওটো ওটো ওটো। আটা, তারপরে এইটা দিয়ে এটা ছানতে হবে কি আবার? ছানি নিয়ে তারপরে পুলি পিঠার জন্য আর সেই পিঠার জন্য বানাইতে হবে না? পাপা খেলাই দাও। তুমি কি খাও? কি খাও তুমি? কি নারকেল। কি নারকেল খাও তুমি? কেন? না, নারকেল। নারকেল বেশি খায় না। বন্ধুরা, দিদিমা কিন্তু ছানতে শুরু করে দিয়েছে। এটাকে ভালো করে ছেনে নিতে হবে, একদম বেশ যেমন আমরা রুটি রুটি বানানোর আগে যেমন আটাটাকে ছেনে নিই সেইভাবেই ছেনে নিতে হবে। কি ভাঙ্গি যাবে? কমেন্ট্রি তো আমার ফলাই করে দিচ্ছে যে। ওই যে কাকে দেখা যায় দেখো বাবা, ওই যে কে, বম্মা না? দেখুন বন্ধুরা, পিঠা কিন্তু বানানো স্টার্ট, ছানাও প্রায় কমপ্লিট। আর এই যে পিঠা বানানোর লোক দেখেছেন, এই দেখুন মহারানী ভিক্টোরিয়া, সম্পর্কে আমার বোন, বড় মামার মেয়ে আমার। তো দিদিমার সঙ্গে এও আসছে বেড়াতে। একটু জোর লাগা হাতে, রগা ঢিলা। কি স্টার্ট করে দিচ্ছ নাকি? স্টার্ট হয় না বন্ধুরা, এখন স্টার্ট হয় না বলছে। এই দেখুন বন্ধুরা, আরেকজন কিন্তু নারকেল কুড়িয়ে নিচ্ছে, আমার মিসেস কিন্তু, আমার অর্ধাঙ্গিনী বলতে পারেন, নারকেল কুড়াতে ব্যস্ত। আর এদিকে দুজন তো আছেই। এই দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু লম্বা লম্বা করে আগে এই দড়ির মতন বানিয়ে নিতে হবে, তারপর এগুলোও কাটতে হবে। লোক কম ছিল, তার জন্য বড় কাকিমাকে আর ছোট কাকিমাকে কিন্তু ডেকে নিয়ে আসা হয়েছে। এই দেখুন সামনে দাঁড়িয়ে আছে আমার মিসেসের পাশে ছোট কাকিমা, আর এই যে সামনে বসে আছে বড় কাকি। তাদের সকলকে শ্রমদান করার জন্য ডাকা হয়েছে। এই দেখুন বন্ধুরা, এই পিঠা কিন্তু বানাতে অনেক সময় লাগে, কারণ দেখতেই পাচ্ছেন এই ছোট 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 করে কাটতে হয়। আগে লম্বা লম্বা করে এটা বানিয়ে তারপরে এইভাবে কিন্তু কেটে নিতে হবে। দিদিমা কিন্তু কাটছে, এখানে বড় কাকিও বড় কাকিও চালিয়ে যাচ্ছে, আর এই যে মাস্টার তো আছেই। এদিকে আগে তো পিঠা খাইতে গেলে কোনো উৎসব লাগতো না, না, এই মন হয়েছে পিঠা খাওয়ার, বাস বানাও আর খাও। আর এখন তো বছরও একবার কেউ বানায় না, খায়ও না। আর আর এই আমাদের জেনারেশন তো ঠিক আছে, আমাদের জেনারেশনের পরে আমাদের পেটে যারা আসবে তারা তো জানবেই না মনে পিঠা কারে কয়, ঠিক না? আসলে সবাই কুড়ে হয়ে গেছে, কুড়ে। দেখি তুই কি বানাচ্ছিস, এই তো লতা মানে লতা কোনো মানে পাতলা হয়ে যাচ্ছে জমি না? গেছে কি তাই না? এরা দেখ না? এই সিগারেট কই? দাদা জমি গেছে না? দেখুন বন্ধুরা, এখানে কিন্তু নারকেল ভাজাও প্রায় কমপ্লিট। এটা পুলি পিঠার জন্য কিন্তু করা হচ্ছে, কারণ পুলি পিঠাও আমরা বানাবো, যার জন্য পুরি কিন্তু নারকেল দিতে হবে। নারকেলটা ভালো করে ভেজে তারপরে তার ভিতরে কিন্তু দিতে হবে।
হয়ে গেছে কি ভাজা? ঘেরান তো বিন্দা হয়েছে, একদম ঝুরঝুর হয়েছে এটা। আরে ই ছিল কেবল দুধ হয়ে গেছে। হাত বাজাও, হাত দিয়ে বাজাও, হাত দিয়ে বাজাও। একবারই হাতে বসে বানাইছিলাম এটাও কাটি দিবি পাইলে ও, নারকেল ভাজাও রেডি। দিদা চিনি আছে, খাই দেবো একটু। না কি এরকম ভাজা বেশি হলেই ভালো লাগে না ভালো লাগে কোন চিনি হইছে না না, তো নারকেল রস দিয়েছি না না কেন না দেখি একটু খাই দেখ দুনা থাকলে মিষ্টি হয়েছে কিনা। কোথায় চিনি দিবে অনেক মিষ্টি। ঠিক আছে মিষ্টি তো দেখতে টেস্টি মিষ্টি এই দেখুন বন্ধুরা, ছোট কাকি কিন্তু পুলি পিঠা বানানো স্টার্ট করে দিয়েছে। নারকেলের পুর দিয়ে ভিতরে তারপরে পিঠাটাকে ডিজাইন করতে হবে। আর এইমাত্র কিন্তু এটা কমপ্লিট হলো, চুষি পিঠা এখানে আছে, এখানেও আছে। আর রিকি তো সমানে করেই যাচ্ছে। আস্তে আস্তে কাটাল কোথায় এবার? এইভাবে কিন্তু পুলি পিঠার ডিজাইন করতে হবে, আলতো হাতে এইভাবে মুড়ে মুড়ে নিতে হবে। এই দেখুন। এইভাবে কিন্তু আরো অনেক পিঠা তৈরি করতে হবে। মা কিন্তু বাকিটুকু ছেড়ে নিচ্ছে। আগেরটা জমে নরম হয়ে গেছে শক্ত দিয়ে বানানোটা ভালো হবে শেষ বাজারে আমি কিন্তু বসে পড়লাম, কাটিমার পেরে উঠছে না, তাই আমাকে বাধ্যতামূলক বসতে হবে। এই দেখুন বন্ধুরা, আমাদের পিঠা বানানো কিন্তু কমপ্লিট। এই বাঁ হাতে দেখতে পাচ্ছেন পুলি পিঠা আর ডান হাতে কিন্তু চুষি পিঠা আছে। এখন এই দুটোকেই কিন্তু আমরা ভেজে নেব যেভাবে বানাতে হয়। চুষি পিঠাকে তো দুধে ভিজিয়ে কিছু একটা করা হবে, জানি না আমি ঠিক, করলেই দেখতে পারবো। ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, এইভাবেই কিন্তু আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু নিশ্চয়ই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। এই দেখুন বন্ধুরা, দুধ কিন্তু প্রায় গরম হয়ে উঠেছে আর এদিকে তেলও গরম হচ্ছে। তো দুটো পিঠাই কিন্তু একসঙ্গে তৈরি হবে এখানে। পুলি পিঠা কিন্তু তেলের ভিতর পড়ে গেল গরম তেলে। দুই দিকে কিন্তু দুইটা পিঠাই রেডি হচ্ছে। একদিকে মা আছে আর একদিকে ছোট কাকিমা আছে।
কি কালার দেবে? লাল কালার না, মানে কালার লাগবে না, কালার ভালো না। না হালকা একটু লাইসেন্স তো আমল দস্তার ভিতরে ইলাইচি আর কি আছে? খালি ইলাইচি, তেজপাতা তো দেওয়া হয়েছে। ইলাইচি তেজপাতা তো আগেই ধুয়ে দেওয়া হয়ে গেছে। এই কিন্তু পুলি পিঠা আমাদের রেডি। কালকে ফিরে হয় চুষি পিঠাও কিন্তু দুধের ভিতর পড়ে গেল। এরপরে হয়ে গেলেই নামিয়ে নিতে হবে, কিছুক্ষণ রেখে তারপরে নামাতে হবে, তারপরে খাওয়ার পালা। এই দেখুন দিদাকে পরিবেশন করা হচ্ছে, সবার আগে দিদাই খাবে। দিদা নাও, সামনে দিয়ে দেখি। খাইয়ে বলো কিরম হয়েছে, এত কষ্ট করে বানাইলা। ওরে বাবা, অনেক টেস্ট, অনেক টেস্ট না? আমি একটা উঠেই খাই না, দাঁড়া দুপুরে খোলা আছে। না আসলে অনেক ভালো হয়েছে কিন্তু। এটা কিন্তু পুলি পিঠা আর চুষি পিঠা, তাই তো? প্রচণ্ড গরম কিন্তু, এইমাত্রই কিন্তু রেডি হয়েছে। খুব ভালো। ভিডিওটি ভালো লাগে কিন্তু নিশ্চয়ই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, তাই তো? আর এইভাবে কিন্তু আমাদের পাশে থাকবেন, এরকম আরও অনেক ভিডিও কিন্তু আমরা নিয়ে আসবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, নমস্কার।